দিল্লিতে নেমে আমরা আমি আর রিজুদা দুজন মিলে হোটেল খুঁজতে বেরিয়েছিলাম। হোটেল খুঁজলাম অ্যান্ড অনেক হোটেল দেখার পর ফাইনালি আমরা যে হোটেলটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে গুরু ভাস ইন। স্টেশন থেকে আপনি যখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে পাহাড়গঞ্জের সাইডে বেরোবেন, তো স্টেশনের যে মেন রোড সেই রোড থেকে ম্যাক্সিমাম 500 to 700 মিটারের মধ্যেই হোটেলটা পড়ছে। হোটেল খুঁজতে গিয়ে যে কয়েকটা জিনিসের মধ্যে আমি আর রিজুদা ফেস করলাম সেটা হচ্ছে এখানে দালালের একটা বেশ বড় মানে সমস্যা আছে। কারণ আপনি রাস্তা দিয়ে যখনই যাবেন দালালরা এসে আপনাকে ছিকে ধরবে, বিভিন্ন রকমের হোটেল দেখাতে চেষ্টা করবে। আর আমরা একজন দালালের সাথে গেছিলামও দেখার জন্য যে ওরা কি হোটেল দেখাচ্ছে দেখি। ওরা আপনাকে বলবে অনেক চিপ রেটের হোটেল দেখাবে, কিন্তু হোটেলগুলো রুমের কন্ডিশন, বাথরুমের কন্ডিশন, রুমের অ্যাম্বিয়েন্স, এরিয়ার অ্যাম্বিয়েন্স, গলির ভেতরে এইসব দেখে শুনে আমাদের রুম পছন্দ হয়নি। কারণ আমাদের প্রত্যেকের সাথে আমাদের ওয়াইফ রয়েছে, তো মেয়েদের সাথে গিয়ে সেসব হোটেলে থাকাটা ঠিকঠাক নিরাপদ লাগলো না। তো আমরা দুজন মিলে আলটিমেটলি যেটা সেট করলাম যে না, আমরা ওই মেন রোডের ধারের হোটেলই নেব। তো এইভাবে খুঁজতে খুঁজতে আলটিমেটলি গুরুভাস ইনটা পেয়েছি। তো ফাইনালি আর বেশি ঘোরাঘুরি না করে, সময়টাও খুব বেরিয়ে গেছিলো, 3টে অলরেডি বেজে গেছে। তো আমরা তাড়াতাড়ি চেক ইন করলাম, 2:30টার সময় চেক ইন করেছি। জাস্ট রুমে আমি বসে আছি এখন এসে। যদি রুমটার আপনি একটুখানি লুক চান, আমি রুমটার লুক একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে রুম। হ্যাঁ, এই হচ্ছে রুম, জাস্ট এই হচ্ছে তার এন্ট্রান্স। খুব বড় রুম না, মোটামুটি ছোটো রুমের মধ্যেই তার ডাবল বেড অ্যান্ড ঠিকঠাক আছে, লাইট বগেরা অল ঠিক আছে। এখানে একটা আলমারি, ছোটো আলমারি রয়েছে অ্যান্ড ভেতরে এটা হচ্ছে আপনার টয়লেট। তো ম্যাম এমএনিটিস জাস্ট ঠিক আছে, খুব বিরাট কিছু রুম না। আর রেটটা একটুখানি পড়লো, ভারী পড়লো, 1400 টাকা পড়লো রুমটা। আমরা রুমটা সেরকমই নিলাম। হয়তো এতে কম রেটে রুম পেয়ে যেতাম, বাট আর বেশি খোঁজাখুঁজি করার সময়ও ছিল না। আর ট্রেন এমনিতে অনেক লেট করেছে, তো 12টা 12:30 সময় রাজধানী থেকে নামার পরে আমাদের লাঞ্চ এখনও করা হয়নি, তো সেটাও করতে হতো, প্লাস ফ্রেশ হতে হবে। আর তো আর বেশি খোঁজাখুঁজি করলাম না। আপনারা যদি আগের থেকে একটু প্ল্যান করে আসেন, একটু আগের থেকে রুম টুম রেট দেখে আসেন বা সেভাবে দেখেন, তাহলে হয়তো আপনারা ঠিকঠাক রুম পেয়ে যাবেন। বাট এই রুমটা অতটা খারাপ নয়। আমরা এবার বেরোবো বাইরে খাওয়া দাওয়া করে দিল্লি এক্সপ্লোর করতে। তো চলো দেখা হবে এবার দিল্লি।